বন্ধুরা, বলতে বাধা নেই, পার্লামেন্ট এখন বিরোধীদের দখলে। যার ফলেই তো বিরোধীরা বলতে পারে মোদিজি ডরিয়ে মত। আপনারা শুনেছেন নিশ্চয়ই মহামৈত্র, ওনার ভাষণের প্রথমেই ছিল মোদিজি। মহামৈত্র বলছেন, আপনি দুবার গিয়েছিলেন কৃষ্ণনগরে আমাকে হারানোর জন্যে। আপনি গো হারান হেরেছেন, আমাকে বন্ধুরা, পার্লামেন্টে মোদির পক্ষে বা বিজেপির পক্ষে কাজটা আরো কঠিন হয়ে এখন বিরোধীরা অনেকটাই শক্তিশালী। বিরোধীরা বলছে হিন্দুত্বের নামে আর বোকা বানাতে পারবে না বিজেপি মানুষ। পার্লামেন্টে গণতন্ত্রের পুনরুদ্ধার। এখন বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বিজেপি একা সরকার গঠন করতে পারেনি। আগলিবার 400 মহামৈত্রের কথায় দুই পাল্টিবাজ দলকে নিয়ে সরকার গড়তে হয়েছে বিজেপি। বন্ধুরা, রাহুল গান্ধীর প্রথম ভাষণেই কার্যত মোদী সরকার রাহুল গান্ধীর প্রথম ভাষণেই বোঝা হয়ে গিয়েছে আগামী দিনে পার্লামেন্টে বিরোধীদের পাল্লা অনেকটাই ভারী। ইন্ডিয়া অ্যালায়েন্সের জোট যথেষ্ট শক্তিশালী, তাই নরেন্দ্র মোদী বা বিজেপির পক্ষে পার্লামেন্টে ইন্ডিয়া অ্যালায়েন্সকে কোণঠাসা করা অতটা। নির্বাচনের পরে একটা সমীক্ষায় বলছে উত্তরপ্রদেশে এবং পাঞ্জাবে নরেন্দ্র মোদীর চাইতে রাহুল গান্ধীর জনপ্রিয়তা অনেকটাই। বলতে গেলে গোটা ভারতে রাহুল গান্ধীর জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। সব জায়গাতেই দেখুন রাহুল গান্ধীকে। এই বিজেপি বলেছিল রাহুল গান্ধীকে পাপ্পু, আজকের এই পাপ্পু কাঁপিয়ে দিচ্ছে। পার্লামেন্ট তোলপাড় করে দিয়েছে প্রথম ভাষণে। রাহুল গান্ধী প্রায় পৌনে 1 ঘন্টা ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে কার্যত বিজেপিকে, নরেন্দ্র মোদীকে খিল্লি করেছেন। রাহুল গান্ধীর ভাষণেই প্রথমেই ছিল, আমি জোটের বিরোধী নেতা, কংগ্রেসের বিরোধী নেতা নয়। এখান থেকেই স্পষ্ট আগামী দিনে এই বিজেপি কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে এই রাহুল গান্ধীর নেতৃত্বে, যাকে বিজেপি পাপ্পু বলেছিলেন, এই পাপ্পুই আগামী দিনে বিজেপির কাল ঘাম ছুট। রাহুল গান্ধী বলেছেন নরেন্দ্র মোদীর ঘরে, মানে গুজরাটে গিয়ে নরেন্দ্র মোদীকে হারিয়ে আসবেন উনি। তার মানে বুঝতে পারছেন আত্মবিশ্বাস কোথায় চলে গিয়েছে। এই রাহুল গান্ধীকে সংসদ ভবন থেকে বহিষ্কার করা হয়েছিল, ওনার বিরুদ্ধে মামলা চলেছিল। মহামৈত্রকে বহিষ্কার করা হয়েছিল। আজকের সেই মহামৈত্র কিন্তু নরেন্দ্র মোদীকে ঠেস মেরে কথা বলতে ছাড়লেন না। নরেন্দ্র মোদী দাঁড়ালেন না। যখন মহামৈত্র কথা শুরু করলেন এই নরেন্দ্র মোদী। রাহুল গান্ধী বলেছেন বায়োলজিক্যাল, মানে বুঝতেই পাচ্ছেন নরেন্দ্র মোদী বলেছিলেন ওনার জন্মটা স্বাভাবিক উপায়ে হয়নি। এই বিষয়ে কিন্তু মুখ খুলেছেন পার্লামেন্টে। রাহুল গান্ধী কটাক্ষ করতে চান। পার্লামেন্টে উনি শিবের ছবি নিয়ে গিয়েছিলেন এবং প্রশ্ন রেখেছেন শিবের গলায় উনি কিন্তু দারুণভাবে ব্যাখ্যা করেছেন। উনি কিন্তু সব কটা ধর্মীয় গ্রন্থে যা লেখা রয়েছে সেই হিসাবে। আপনারা দেখেছেন রাহুল গান্ধীকে থামানোর জন্যে এনডিএ জোটে যারা রয়েছে, বিজেপির এমপিরা, এনডিএ জোটের এমপিরা বারে বারে দাঁড়িয়ে উঠছে যাতে রাহুল গান্ধী বলতে না পারে। ইভেন আপনারা দেখেছেন নরেন্দ্র মোদী 2-3 বার দাঁড়িয়েছেন, অমিত শাহ 2-3 বার দাঁড়িয়েছেন, তবুও কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের এমপিদের থামানো যায়। রাহুল গান্ধী বলেছেন বিজেপি, নরেন্দ্র মোদী ওরা হিংসার রাজনীতি করে এবং হিন্দুদের নামে হিংসা ছড়ায়। এখানে কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহ খেপে গিয়েছিলেন, প্রতিবাদ জানিয়েছেন। ওম বিড়লা, আপনারা জানেন নিশ্চয়ই, উনিও বলেছেন একটু সংযম। তখন কিন্তু ওম বিড়লাকে কোণঠাসা করার জন্যে
অন্যান্য ইন্ডিয়া অ্যালায়েন্সের এমপিরা উঠে দাঁড়িয়েছেন এবং বলেছেন আপনি কোথায় ছিলেন যখন এই পার্লামেন্টের মধ্যেই রাহুল গান্ধীকে অপমান করা হচ্ছিল, পাপ্পু বলা হচ্ছিল, আরও কত কিছু বলা হচ্ছিল, খিল্লি করা হচ্ছিল, তখন স্পিকার সাহেব কিন্তু কোণঠাসা হয়ে গিয়েছে। রাহুল গান্ধী পার্লামেন্টে বলেছেন, রাম বলেছেন বাস করো, আর নয়। অযোধ্যায় হেরে গিয়েছে, মুখ পুড়েছে বিজেপির, আরও অনেকভাবেই কটাক্ষ ছুড়ে এসেছে বিজেপির। অগ্নিবীর নিয়ে মুখ খুলেছেন, বলছেন দেশের নজওয়ানদের নিয়ে ছেলে খেলা চলছে, 4 বছর পরে তাদের কি হবে, তাদের জীবনের সুরক্ষা কোথায়। বিজেপি অগ্নিবীরকে নিয়ে ইউজ অ্যান্ড থ্রো পলিসি চালু করেছে এবং কংগ্রেস মানে রাহুল গান্ধী বলেছেন আমরা সরকারে এলে সবাইয়ের আগে এই অগ্নিবীর প্রকল্প বন্ধ করবে এবং যারা জওয়ান রয়েছে তাদের জন্যে নতুন নতুন প্রকল্প আনবেন আরও অনেক। মণিপুর নিয়ে কেন চুপ রয়েছে এই বিষয়ে কথা বলেছে। মণিপুরে একবারও যায়নি, হিংসার আগুন জ্বলছে ওখানে, এই কারণেই মণিপুরে বিজেপি 2টো আসনেই হেরে। জম্মু থেকে কাশ্মীর লাদাখকে আলাদা করেছে বিজেপি, আর মানুষ হারে হারে বুঝিয়ে দিয়েছে। রাহুল গান্ধী বলতে ছাড়েননি। রাহুল গান্ধী বলছেন বিগত 10 বছরে নরেন্দ্র মোদী বিজেপি সরকার হাতে গোনা কয়েকজন শিল্পপতিদের হয়ে কাজ করেছেন। জিএসটি এই কারণেই লাগু করা হয়েছিল, তাদেরকে সুবিধা পায়। কৃষি বিল একতরফা হয়েছে আর ভারতের কৃষকরা জবাব দিয়েছে নরেন্দ্র মোদী। নেট দুর্নীতি, লক্ষ লক্ষ ছেলে মেয়ের জীবন নিয়ে খেলা করেছে বিজেপি। এই সব কথা পার্লামেন্ট তৃণমূলের কল্যাণ ব্যানার্জির কিচ্ছু আপনারা শুনেছেন নিশ্চয়ই, জমিয়ে দিয়েছে। আর মহামিত্র তো যেভাবে অ্যাটাক করেছে আর বলতে হবে না, আপনারা সবই দেখেছেন। সুতরাং পার্লামেন্ট কিন্তু জমে উঠেছে, এবারে আর একতরফা নয়। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। অবশ্য হ্যাঁ, বিজেপির তরফ থেকে তৃণমূলের বিরুদ্ধে একগাছা অভিযোগ এনেছে সৌমিত্র খাঁ। দেখা যাক আগামী দিনে পার্লামেন্টে খেলা কতটা জমে ওঠে। ভালো থাকবেন।